অবশেষে ইউটিউব নিয়ে আসলো নিজস্ব এডিটিং অ্যাপ। তবে এখন এটি আছে বেটা ভার্সানে, মানে এইটা এখন অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করবে, আইওএস ভার্সানে এখন কাজ করবে না, মানে আইফোনে এখন এটা কাজ করবে না। এটা 2024-এ আইফোনে কাজ করবে, তো অ্যান্ড্রয়েডে এটা কিন্তু কাজ করবে। আমরা মোটামুটি এখন সবাই হয় কাইনমাস্টার, না হলে ভিএন, না হলে ইনশট, এইসব অ্যাপ থেকে আমরা ভিডিও এডিটিং করে থাকি। এবার সবার ছুটি হয়ে গেল, এবার ইউটিউব যে এডিটিং অ্যাপটা নিয়ে এসেছে তার নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট। এইটা হচ্ছে অ্যাপ, এডিটিং অ্যাপ, এবং এই এডিটিং অ্যাপটা খুবই সহজ, মানে যে কোনো বাচ্চা ছেলেও এখানে ভিডিও এডিট করতে পারবে, খুবই ইজি। এবং এটাতে সবচেয়ে সুবিধা হচ্ছে এটাতে কোনো প্রাইম মেম্বারশিপ লাগবে না, যেমন অন্যান্য অ্যাপগুলোতে আছে, ভিএনএও যেমন আছে প্রাইম মেম্বারশিপ নিতে হয়, মানে ভালো সার্ভিস পেতে গেলে। কাইনমাস্টারও তাই আছে। কিন্তু এই যে ইউটিউব ক্রিয়েট অ্যাপটা আছে, এডিটিং অ্যাপ, এখানে কোনো প্রাইম মেম্বারশিপ নেওয়ার দরকার নেই, একদম সম্পূর্ণ ফ্রি। আর এটা খুব ইজি, খুব সহজ। তাহলে চলো আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং অন করে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি যেটা টিউটোরিয়ালটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই ইউটিউব ক্রিয়েট যে এডিটিং অ্যাপটা আছে সেটা কিভাবে ইউজ করবে। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। তাহলে চলো স্ক্রিনশটে যাই, সেখান থেকে তোমাদের দেখাই যে এটা কিভাবে ইউজ করবে। আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি। এবার চলো তোমাদের দেখাই। ইউটিউব ক্রিয়েট নাম হচ্ছে, আমি প্লে স্টোরসে যাই। প্লে স্টোরসে গিয়ে আমি সার্চ করব ইউটিউব ক্রিয়েট। দেখো YOUTUBE, দেখো আমার আছে ইউটিউব ক্রিয়েট, CREATE, ক্রিয়েট। এই যে ইউটিউব ক্রিয়েট, এই যে এইটা হচ্ছে অ্যাপটা ইউটিউব ক্রিয়েট। এটা এখন বেটা ভার্সানে আছে, বাবা পরে আসবে। এখন বেটা ভার্সানে আছে, বাবা পরে আসবে। যাই হোক, আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেই জন্য আমার ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করে নেব। ওপেন করে নিলাম। এখানে ওপেন করার পরে না, যখন মানে তুমি ইনস্টল করবে, ইনস্টল করার পরে তোমার যে মেল আইডি আছে, মেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। আমার সাইন ইন করা আছে, খুবই ইজি প্রসেস, তোমরা সবাই খুব ইজি, বাচ্চারাও পারবে। যাই হোক, লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখছো ওই প্লাস, প্রথমে একটা প্লাস, যেমন ভিএনএ থাকে না, সিলেক্ট এ প্রজেক্ট বলে থাকে, প্লাস আইকন থেকে প্লাস, এই যে প্লাসটা ক্লিক করে দেখো, প্লাসটা ক্লিক করলে তোমার গ্যালারিটা খুলে গেল। তোমার যে ভিডিওগুলো তুলেছো, ভিডিও যেগুলো তুমি রেকর্ড করেছো, সেই ভিডিওর গ্যালারিটা তোমার খুলে গেল। এবার ধরো আমি এই একটা, এই দুটো ভিডিও আমি ইউটিউব ক্রিয়েটে এডিট করব। তো এই দুটো ভিডিও নিয়ে নিচে দেখো আছে ইম্পোর্ট, পাশে দেখো লেখা আছে ইম্পোর্ট টু মানে দুটো ভিডিও আমি নিয়েছি, সেই জন্য দেখাচ্ছে ইম্পোর্ট। এবার ইম্পোর্টে যেই ক্লিক করব আমি, এই দেখো ইম্পোর্ট হচ্ছে কিন্তু। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা, তোমার যদি কোনো বড় ফাইল থাকে না, সেই ফাইলটাকে এই ইউটিউব ক্রিয়েট ছোট করে তোমার ওখানে, মানে ইউটিউব ক্রিয়েটে আপলোড করবে। কিন্তু তোমার যে ভিডিও কোয়ালিটি বা তোমার যে পিকচার করে সব কিন্তু ঠিক থাকবে, কোনো প্রবলেম নেই। এবার দেখো এটা ওপর দেখো লেখা দেখাচ্ছে কনভার্টিং, মানে এটা ওখানে নিয়ে যাচ্ছে ও ইউটিউব ক্রিয়েটে। বুঝতে পেরেছো? ইউটিউব ক্রিয়েটে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা ইউটিউব ক্রিয়েটে যাচ্ছে। এটা একটু টাইম লাগবে। এটা ইউটিউব ক্রিয়েটে চলে যাক, তারপরে আমি আবার আসছি। ইউটিউব ক্রিয়েটে যখন যাবে তখন আমি আবার আসছি কি করে কি করবে। বেকার ভিডিওটা বড় করে লাভ নেই। দেখো যে দুটি ভিডিও আমি আপলোড করতে নিয়েছিলাম ইউটিউব ক্রিয়েটে, সেই দুটো ভিডিওই আপলোড হয়ে গিয়েছে। বুঝতে পারছো তোমরা? দেখে এখানে আপলোড হয়ে গিয়েছে। তোমাদের একটা কথা আমি বলে রাখি, এখানে বেশ কিছু মিউজিক আছে যেগুলো তোমরা তোমাদের ব্লগ চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক,
তোমরা ইউজ করতে পারবে। এবং সবচেয়ে সুবিধার যেটা ব্যাপার হচ্ছে তোমাদের কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসবে না। যেমন দেখেছি আমি ভিএন থেকে যদি আমি মিউজিক নিতাম, মিউজিক নিয়ে এডিট করে যেই ভিডিওটা আপলোড করলাম ইউটিউবে, ভিডিওটাতে কিন্তু কপিরাইট চলে আসতো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ইউটিউব ক্রিয়েটে তোমার কিন্তু কোনো কপিরাইট আসবে না, এটা তোমার শিওর। কারণ এদের ইউটিউব লাইভ, যেহেতু এটা ইউটিউবের নিজস্ব অ্যাপ, নিজস্ব এডিটিং অ্যাপ, এদের ইউটিউব লাইব্রেরির সঙ্গে টাই আপ করা আছে, সেই জন্য এদের কোনো মিউজিকে কপিরাইট আসবে না। যাই হোক, এবার তোমাদের দেখাই, চলো। ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখো, শুনতে পাচ্ছ তোমরা, দুটো ভিডিও আপলোড হয়ে গেছে। এইবার হচ্ছে আমি তোমাদের দেখাই, যেটা আমরা ধরো আমার বেশ কিছুটা অংশ আছে আমার লাগবে না, ধরো আমার এইটুকু অংশ আমি কেটে বাদ দিয়ে দেবো, আমার লাগবে না এটুকু। কী করব, এই যে দেখছো এটা আছে, এখানে দেখো, এই যে ওপরে ডান দিকে দেখছো একটা কাঁচি টাইপের, মানে যাই হোক এখানে এটা আছে ওপরে ডান দিকে, যেইটা এইটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার ফলে কি হলো, এটা তার মানে হলো স্প্লিট। এটা ক্লিক করে দিলাম যেখানে যত দূর আমি কাটবো। এইবার যেটুকু কাটলাম সেখানে আমি একবার ক্লিক করব। ক্লিক করলাম, করে দেখো বাঁ দিকে ডিলিট বলে একটা অপশন আছে, ডিলিটের চিহ্ন দেখতে পাচ্ছ, ডিলিট। ওখানে ডিলিটে ক্লিক করলেই দেখো ওটা ডিলিট হয়ে গেল। যেটুকু আমি বাদ দেওয়া সেটুকু বাদ দিতে পারবো। 1 নম্বর এটা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার ধরো মিউজিক তুমি ইউজ করবে, দেখছো এখানে সাউন্ড বলে একটা অপশন আছে, সাউন্ড আছে, ভয়েস ওভার তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্টিকার লাগাতে পারবে, টেক্সট সব দিতে পারবে, এখানে সব কিছু কাজ তুমি এখান থেকে করতে পারবে ইউটিউব ক্রিয়েট এডিটিং অ্যাপ থেকে। এই দেখো মিউজিক, এই যে মিউজিক আছে এখানে দেখো কত মিউজিক আছে, বুঝতে পারছো? সব এগুলো মিউজিক তুমি তোমার ভিডিওতে ইউজ করতে পারবে, দেখো। কিন্তু কোনো সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? কোনো কপিরাইট আসবে না। যাই হোক, এইটা হচ্ছে মোটামুটি তোমাদের টিউটোরিয়াল। আমার মনে হয় তোমাদের অসুবিধা হবে না আর। তারপরে নিজেরা ইউজ করতে করতে তোমরা শিখে যাবে, আমার মনে হয় না কোনো তোমাদের প্রবলেম হবে। তোমরা এইভাবে এটা ইউজ করতে পারবে এবং খুবই ইজি, খুবই সহজ, কোনো অসুবিধা হবে না। তোমরা নিজেরা কাজ করতে করতেই না শিখে যাবে। মোটামুটি কীভাবে আপলোড করতে হয় সেটা শিখলে, কীভাবে কাটতে হয় সেটা শিখলে। নিচে দেখতে পাচ্ছ টেক্সটগুলো যেগুলো আছে, তোমরা টেক্সটগুলো ইজিলি, দেখো টেক্সট আছে, স্টিকার আছে, এগুলো তোমরা ইচ্ছা করলেই অ্যাড করতে পারবে। তোমরা যারা এডিটিং করেছো তোমরা সবাই জানো আমি ভিডিওটা আর বেকার বড় করছি না, বড় করে কোনো লাভ নেই, আমি জানি। এবং আমার বিশ্বাস তোমরা সবাই পারবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, এইটুকুই তোমাদের দেখানো ছিল। আশা করি ইউটিউবের নতুন এডিটিং অ্যাপ ইউটিউব ক্রিয়েট তোমাদের মোটামুটি শেখাতে পেরেছি। এরপরে তোমরা ইউজ করতে করতে সবাই শিখে যাবে। প্রথমে তোমাদের একটু মোটামুটি দেখিয়ে দিলাম কিভাবে তোমরা করবে, খুবই ইজি প্রসেস, কোনো ঝামেলার কিচ্ছু নেই। তোমরা এটাতে কাজ করতে করতে তোমরা শিখে যাবে। জাস্ট এটা লঞ্চ হলো তাই তোমাদেরকে আমি জানালাম যে ইউটিউব ক্রিয়েটটা তোমরা ইউজ করো এডিটিং অ্যাপ হিসেবে, খুবই ভালো অ্যাপ, সবচেয়ে ভালো। যে কোনো মিউজিক এখান থেকে ইউজ করো, কোনো তোমার কপিরাইট ক্লেম আসবে না। যেটা আমাদের অন্যান্য জায়গা থেকে ইউজ করলে, যেমন ভিএন থেকে ইউজ করলে আমার কপিরাইট ক্লেম আসতো, সবারই আসে ভিএন থেকে মিউজিক ইউজ করলে। এটা থেকে মিউজিক ইউজ করলে তোমার কোনো কপিরাইট আসবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো তোমরা ভাইরা বোনরা, নালে আমাদের মোটিভেশন আমরা পাই না। আমরা মোটিভেট যে আমরা হব, তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমরা যদি ভিডিও না ভালোভাবে না দেখো, তাহলে আমরা মানে মোটিভেটেড হই না। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখবে, লাইক করবে, শেয়ার করবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।